আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওমান প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে দুইটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই সবাই দেখার চেষ্টা করবেন এবং সবার উপকারিতা আসবে। একটা হচ্ছে দুর্ঘটনা, একটা হচ্ছে অগ্নিকাণ্ড। এই দুটা জিনিস কিন্তু অনেক ভয়াবহ। এগুলোর থেকে মানুষ বাঁচার কোনো গ্যারান্টিও নাই এবং বাঁচতে তেমন পারে না। অনেকেও বাঁচায় কিন্তু শরীর ক্ষত বিক্ষত হয়ে অনেক দিন কষ্ট হওয়ার পরে মারা যায়। অনেকের নসিব ভালো থাকলে দুই একজন বাঁচতে পারে। তার জন্য আমরা সবাই একটু সাবধান থাকার চেষ্টা করব। কি জন্য? ওমানের মধ্যে এখন যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমের মধ্যে আপনার সিলিন্ডারের সমস্যা হয়ে যায়। অনেকে সিলিন্ডার থাকা বাইরে, অনেকের টিন সিটের আপনার ফাঁকঘরের মধ্যে টিন সিটের মধ্যে অনেক গরম থাকে। অনেক সময় পাইপ লিক হয়ে যায়। অনেক সময় আপনার গ্যাসের বোতল এক্সপায়ার ডেট কমে আসলে গ্যাসের বোতলের মধ্যে সমস্যা হয়ে যায়, অগ্নিকাণ্ড বেশি করতেছে। তার জন্য সবাই একটু সাবধান থাকছে। এই ওমানের মধ্যে এই বছরের মধ্যে এই বছরের মধ্যে 6 মাস চলতেছে। এই বছরের মধ্যে গরম পড়তেছে হয়তো 2.5 মাস 2 মাস, কিন্তু এই 2 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটছে যে প্রবাসীদের ঘরবাড়ি পুড়ে গেছে, মানুষ মারা গেছে। এবং যারা সিগারেট খান অবশ্যই সাবধান থাকার চেষ্টা করেন। যেখানে সেখানে আপনারা সিগারেট ফেলবেন না। আর একটা যেটা দুর্ঘটনার বিষয় নিয়ে কথা বলতেছি, এই বিষয়টা হচ্ছে যে গাড়ি এই দেশের মধ্যে আমরা জানি অনেক স্পিড চলে, অনেক স্পিড চলাচল করে, কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে যেরকম একটা তাড়াহুড়া করে যেরকমভাবে আমরা রাস্তা পার হতে পারি, কিন্তু এই দেশের মধ্যে পারা যায় না। কি জন্য? এই দেশের মধ্যে রাস্তা অনেক বড়। তার জন্য আমরা কী করতে হবে? সাবধানে চলাফেরা করতে হবে। আমাদের জীবনটা বেশি, আমাদের টাইমটা বেশি না, এটা আপনার মাথা খেয়াল রেখে চলাফেরা করতে হবে। কোনো একটা কাজের মধ্যে যাওয়ার সময় তাড়াহুড়া করলে, কোনো একটা কিছুর মধ্যে তাড়াহুড়া করলে সেটার আরও সমস্যা বেশি হয়ে যায়। তার জন্য কেউ 2 মিনিট দেরি হোক, 3 মিনিট দেরি হোক, তারপরে সবাই টাইম নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভিডিওটি সবাই শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।